নমস্কার বন্ধুরা, ঘরফুডে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে কচু পাতার পকোড়া কিভাবে বাড়িতে বানাবেন সেই রেসিপিটা শেয়ার করব। আমরা অনেকে গ্রামের মানুষেরা কচু পাতা কিন্তু ব্যবহার করি না, শুধু কচু ব্যবহার করি, কারণ কচু পাতাতে মুখ খিটোয়। কিন্তু এভাবে বাড়ির গাছের নরম নরম কচু পাতা আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন পকোড়া, দেখবেন এটা খেতে খুব সুন্দর হয়। তো চলুন, কচু পাতার পকোড়া বানানোর জন্য আমি এখানে কয়েকটা নরম নরম কচু পাতা নিয়েছি। ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পাতাগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম। পাতাগুলো নরমের জন্য আমি কিন্তু এর উপরের শিরাগুলো তুলব না। আর আপনারা যদি বাজার থেকে কচু পাতা কিনেন তাহলে কিন্তু সেগুলো একটু বুড়ো হয় আর সেগুলো কিন্তু মুখ কিটোতে পারে। তাই আপনারা কিন্তু উপরের এই যে শিরাগুলো সেগুলো কিন্তু তুলে দেবেন। তো এবার আমি কচু পাতাটা মিহি করে ভালো করে কেটে নেব। সুন্দর করে এভাবে গোল করে আমি কচু পাতাটা কেটে নেব। আর আপনারা যদি বাজার থেকে বড় বড় সাইজের কচু পাতা কেনেন তাহলে তাতে কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবেন, যাতে মুখ না কিটোয়। তো দেখো, আমার কিন্তু কচু পাতাটা খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। এবার এটা একটা আমি পাত্রে তুলে নেব। তো দেখো, পাত্রে নিয়ে নিয়েছি। এবার এতে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা আর কয়েকটা ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ কালো জিরে, 1 চা চামচ জোয়ান, 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এতে আমি বেসন দিয়ে দেব। তো বেসন আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। আর ওই কাপের 1 কাপ আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দিলে পকোড়া খুব সুন্দর মচমচে হয়। তো দেখো, এবার সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। অল্প অল্প আমি এখানে জল দেব, জল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো, জল আমি কিন্তু মাখানো হয়ে গেছে আমার। এবার আমি এগুলোকে ভেজে নেব। পকোড়াগুলোকে ভাজার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলেই এবার এতে আমি পকোড়াগুলো দিয়ে দেব। তো দেখো, আমি কিন্তু সব পকোড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, তেলের মধ্যে। আপনারা এভাবে বাড়ির নরম নরম কচু পাতা আপনারা পকোড়া বানাতে পারেন, কিংবা মাছের মাথা থেকে দিয়ে কচুর শাকও বানাতে পারেন। দেখবেন সবগুলো কিন্তু খুব সুন্দর খেতে হবে। তো দেখো, এবার আমি পকোড়াগুলো উল্টে দেব ভালো করে। তো পকোড়াগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্লেটে করে তুলে নেব। তো দেখো, পকোড়াগুলো আমি তুলে নিয়েছি, কতটা সুন্দর দেখতে হয়েছে। এভাবে টমেটো সসের সঙ্গে কচু পাতার পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর হয় আর মচমচেও হয়েছে খুব সুন্দর। তো দেখো, আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই একবার ব্যবহার করবেন। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কচু পাতার পকোড়াটা আপনাদের কেমন লেগেছে। আর আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এইটুকু ভিডিও।
তো ধন্যবাদ।